নমস্কার বন্ধুরা, আজ আমি পনিরের পোস্ত রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। পনিরের আলুগুলো আমি ডুবো ডুবো কেটে নিয়েছি। পনিরগুলো আমি এগুলোকে হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো মাখিয়ে নিয়েছি। আমি এরকমভাবে টুকরো করেছি। এদিকে টমেটো নিয়েছি মাঝারি সাইজে দুটো, পোস্ত নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা। তেলটা দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। পনিরটা আমি ভেজে নেব। সব একসাথে ভাজা যাবে না, দুবারে ভাজতে হবে। পনিরগুলো আমার হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। বাকি পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে দেব। এবার আমি ওই তেলে দিয়ে দেবো কেটে রাখা আলুটা আমি ভালো করে ভেজে নেব। একটু সামান্য লবণ দেবো, সামান্য একটু হলুদ দেবো। আলুটাকে ভালো করে লাল করে আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেবো গোটা জিরে। জিরেটা আমি বলতে ভুলে গেছি বন্ধুরা। এবার দিয়ে দেবো পোস্ত বাটাটা। সামান্য একটু জল দিয়ে দেবো। দিলে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পোস্ত আর যে গুঁড়ো মশলাটা দিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। সামান্য একটা মশলার জল দিয়ে দেবো যাতে মশলা না পুড়ে যায়। এবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। পোস্ত দিয়ে আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মশলার জলটা আমি দিয়ে দেবো, পোস্ত বাটা যে জল সেটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। আলুটা আমার গলে গেছে, এবার আমি ভেজে রাখা পনির দিয়ে দেবো।
দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। 3টে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। পনিরের পোস্তটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে পনির আলুর পোস্ত রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।